বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্র ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা সম্প্রতি আমাদের সমাজে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই আমরা নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ধর্ষণের সংখ্যা এত বেড়ে গেল কেন? এর পেছনে কি কি কারণ রয়েছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিভাবে এই সামাজিক ব্যাধি প্রতিরোধ করতে পারি? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব। একটা সময় ছিল যখন ধর্ষণের ঘটনা তুলনামূলক কম ছিল, কিন্তু বর্তমানে এর সংখ্যা বেড়ে গেছে। এর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে: নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের ঘাটতি। আমাদের সমাজে ধীরে ধীরে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সবখানেই নৈতিক শিক্ষা এবং মূল্যবোধের অভাব দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক শিক্ষার অভাব থাকলে তারা সহজেই ভুল পথে পরিচালিত হতে পারে। ইন্টারনেট ও পর্নোগ্রাফির অপব্যবহার। বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় অনেকেই খুব অল্প বয়স থেকে পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই আসক্তি মানুষের মানসিক বিকৃতি ঘটাতে পারে, যা পরবর্তী সময়ে অপরাধে রূপ নিতে পারে। অনেক অপরাধীর ক্ষেত্রেই দেখা যায় তারা পর্নোগ্রাফি দেখে বাস্তবে তা প্রয়োগ করতে চায়। আইনের দুর্বল প্রয়োগ ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। আমাদের দেশে অনেক ধর্ষণের ঘটনা ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা শাস্তি পায় না। দুর্বল আইনি কাঠামো এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও সাহসী করে তুলছে। যদি দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা যেত, তবে অপরাধীদের মধ্যে ভয় কাজ করত। মাদকাসক্তির বিস্তার। অনেক ধর্ষণের ঘটনায় দেখা যায় অপরাধীরা মাদকাসক্ত। মাদক গ্রহণের ফলে মানুষের চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ কমে যায় এবং তারা সহজে অপরাধের দিকে ধাবিত হয়। নারীর প্রতি ভ্রান্ত দৃষ্টিভঙ্গি এবং পুরুষতান্ত্রিক মানসিকতা। আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো, এখনো অনেকেই নারীদের অধীনস্থ ভাবেন। অনেক ক্ষেত্রে নারীদের দোষারোপ করাও এই সমস্যাকে আরো জটিল করে তুলছে। ধর্ষণের মতো অপরাধের জন্য পোশাক বা চলাফেরার ধরনকে দায়ী করা সম্পূর্ণ ভুল। এখন প্রশ্ন হলো, কিভাবে এই সমস্যা রোধ করা যায়? নৈতিক শিক্ষার প্রচলন ও পারিবারিক মূল্যবোধ জোরদার করা। শিশুদের ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা দিতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সকল জায়গায় নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বাবা মা এবং শিক্ষকদের উচিত শিশুদের সঙ্গে খোলামেলা আলোচনা করা এবং তাদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা। পর্নোগ্রাফি বা অনলাইন কন্টেন্টের নিয়ন্ত্রণ। সরকারের উচিত অনলাইনে পর্নোগ্রাফির সহজলভ্যতা কমানো এবং শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আনা। বাবা মায়ের উচিত তাদের সন্তানদের অনলাইন অ্যাক্টিভিটি মনিটর করা এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া। কঠোর আইন ও দ্রুত বিচার নিশ্চিত করা। যতদিন অপরাধীরা ধর্ষণের মতো অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি না পাবে, ততদিন এই অপরাধ থামবে না। তাই কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, যাতে অপরাধীরা মনে করে, যদি আমি এই কাজ করি তবে শাস্তি নিশ্চিত। মাদকাসক্তি নিয়ন্ত্রণ। মাদক একটি বড় সমস্যা, যা ধর্ষণের হার বৃদ্ধির একটি অন্যতম কারণ। মাদকের অবৈধ চক্র ভেঙে দিতে হবে এবং মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। নারীদের নিরাপত্তা এবং আত্মরক্ষার প্রশিক্ষণ। নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে তারা যে কোনো বিপদে নিজেদের রক্ষা করতে পারে। এছাড়া রাতের বেলা নিরাপদে চলাফেরার জন্য পর্যাপ্ত আলোকসজ্জা এবং সিসিটিভি ক্যামেরা বসানো উচিত। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে। মিডিয়া, স্কুল, কলেজ, অফিস এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে এই অপরাধের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়। শেষ কথা, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, প্রতিটি পরিবারেরও দায়িত্ব আছে। আমরা যদি নৈতিক শিক্ষা নিশ্চিত করি, মাদক ও পর্নোগ্রাফির বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং কঠোর আইন বাস্তবায়ন করি, তবে এই অপরাধ বন্ধ করা সম্ভব। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে সবাই সচেতন হতে পারে।